নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ ৫ জন নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম, যিনি নিজের জীবন বাজি রেখে অন্যদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন। তার মৃত্যুতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোক। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম নগরী নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটন। সোমবার সন্ধ্যায় শহরটির পার্ক এভিনিউতে একটি বহুতল ভবনে এই বন্দুক হামলা চালানো হয়। বন্দুকধারীর গুলিতে 4 বেসামরিক নাগরিক সহ 5 জন নিহত হন। পরে হামলাকারী নিজেই নিজের বুকে গুলি করে মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের 36 বছর বয়সী দিদারুল ইসলাম। তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী, যিনি প্রায় 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন। নিউ ইয়র্ক সিটি মেয়র ও পুলিশ কমিশনার দিদারুল ইসলামকে নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন। New Yorkers. He's an immigrant from Bangladesh. He's NYPD police officer Didarul Islam. He put himself in harm's way. He made the ultimate sacrifice. Shot in cold blood, wearing a uniform that stood for the promise that he made to this city. He died as he lived, a hero. ঘটনার সময় দিদারুল ইসলাম অফ ডিউটিতে ছিলেন, তবে তিনি ওই ভবনেই একটি বেসরকারি নিরাপত্তা সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন। পার্ক এভিনিউর এই ভবনটিতে ব্ল্যাকস্টোন, কেপিএমজি এবং ন্যাশনাল ফুটবল লিগ সদর দফতর সহ বেশ কয়েকটি বড় সংস্থা এবং আয়ারল্যান্ডের কনসুলেট জেনারেলের কার্যালয় রয়েছে। পুলিশ 27 বছর বয়সী হামলাকারীকে শনাক্ত করেছে, যিনি লাস ভেগাসের বাসিন্দা। সিসিটিভি ফুটেজে দেখা যায় হামলাকারী একটি কালো বিএমডব্লিউ থেকে নেমে একটি M4 রাইফেল দিয়ে ভবনে ঢুকে দিদারুল ও আরও 4 জনের উপর হামলা চালান। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।